You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনুষ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। পশ্চিম জেলা ভিত্তিক 43তম বিজ্ঞান মেলার উদ্বোধন হলো মঙ্গলবার রাজধানীর উমাকান্ত একাডেমিতে। এই মেলা চলবে আগামী 9 অক্টোবর পর্যন্ত। মেলার উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। পশ্চিম জেলা ভিত্তিক 43তম বিজ্ঞান মেলার উদ্বোধন হলো মঙ্গলবার উমাকান্ত একাডেমিতে। এই মেলা চলবে আগামী 9 অক্টোবর পর্যন্ত। প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রধান সচিব ডক্টর কে রাজেশ্বর রাও, ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদের প্রধান অধিকর্তা ডক্টর মিহিরলাল রায় সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন। এছাড়া পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আসা ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক মডেল তুলে ধরেন। মন্ত্রী বিজিতা নাথ ওনার বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের ছেলেমেয়েরা শুধু রাজ্যের বিজ্ঞান মেলাতেই অংশগ্রহণ করছে না, তারা জাতীয় স্তরেও অংশ নিচ্ছেন। ভাবনী শক্তিটাকে যাতে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারি, আরো বড় জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে পারি, তার জন্য এটা রাজ্য স্তরের মেলা হচ্ছে, তারপরে রিজনাল স্তরে হবে, তারপরে আবার আমাদের জাতীয় স্তরেও এই মেলাটা অনুষ্ঠিত হবে। আমাদের ছেলেমেয়েরা প্রতি বছরই আমাদের রাজ্য থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেন তারা সেই মেলায় অংশগ্রহণ করেন। গত বছরের মেলায় আমাদের রাজ্যেরই দুটি ছেলে খুব ভালো মডেল নিয়ে গিয়েছিলেন, তারা জাতীয় স্তরে বহুশী প্রশংসা পেয়েছেন এবং সম্ভবত জাপানে তারা ইন্সপায়ার এক্সিবিশনে মিলিত হয়েছেন এবং সেইখানের গভর্নমেন্ট আমাদের এই দুটি ছেলেকে আমন্ত্রণ জানিয়েছে যে তারা তাদের শিক্ষার এই প্রাথমিক স্টেজ সম্পূর্ণ করার পরে যদি তারা চায় তাহলে জাপানের তাদের পছন্দ মাফিক সেই সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই যে বিষয়গুলি হচ্ছে আমরা একটু বিস্তারিত বড় করে এই বছরগুলিতে নিতে পারলাম। একটু আগে আমাদের যিনি স্বাগত ভাষণ রাখছিলেন ডক্টর, তাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য তাদের শিক্ষা বা পড়াশোনার বিষয়টাও গুরুত্বের সঙ্গে দেখতে হচ্ছে, আমরাও তার বাইরে না। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধা 2 বছর যাবৎ হচ্ছে। এই বছর আমরা মহকুমা লেভেল, সাব ডিভিশন লেভেলের যে মেলাটা আমরা করতে পারিনি। আমাদের সেটা করতে পারলেই আমরা গ্রাসরুট লেভেলের বা সাধারণ মানুষের কাছে বিজ্ঞানের বার্তা আমরা পৌঁছে দিতে পারতাম, কিন্তু সেটা আমরা করতে পারিনি। আমরা জেলা ভিত্তিক থেকে জেলা ভিত্তিক মেলা থেকেই শুরু করেছি এবং রাজ্য ভিত্তিকে আজকে শুরু হচ্ছে। তো সেই জায়গায় আমার মনে হয় আমরা বিষয়টা বোধহয় আরো একটু ভেবে দেখা দরকার, আমরা কোন সময়ে এই মেলাটা করব, এই সময়টা এবং এই যে প্রচন্ড গরম। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নগর পঞ্চায়েত, পৌর পরিষদের নির্বাচন নির্ঘণ্ট না করলেও ইতিমধ্যে বামফ্রন্ট নির্বাচনী কাজ চালাচ্ছে জোর কদমে। মঙ্গলবার এক সভার মধ্য দিয়ে খোয়াই পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের 47 জন ভোটার লাল ঝান্ডার নিচে সামিল হলেন। তাদের বরণ করে নেন খোয়াই সিপিআইএম জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার। রাজ্যে পৌর পরিষদ, নগর পঞ্চায়েতগুলির নির্বাচনের নির্ঘণ্ট না বাজলেও নির্বাচনী কাজ ইতিমধ্যেই জোর কদমে শুরু করে দিয়েছে বামফ্রন্ট। দুর্গোৎসবের প্রাককালে পরপর 3 দিনে 11, 7, 4 এবং 1 নং ওয়ার্ডের বুথ কমিটি গঠনের মধ্য দিয়ে খোয়াইয়ের বামফ্রন্টের নির্বাচনী প্রচার তুঙ্গে। মঙ্গলবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে খোয়াই পৌর পরিষদের 1 নং ওয়ার্ডের নির্বাচনী বুথ কমিটি গঠন করা হয়। মঙ্গলবার এই সভার মধ্যে 14 পরিবারের 47 জন ভোটার লাল ঝান্ডার নিচে সামিল হলেন। নবাগতদের বরণ করে নেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার। এদিনের সভার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য, সিপিআইএম অঞ্চল সম্পাদক গৌতম পাল, সিপিআইএম নেতা জমশেদ আলী আফরাদ, বিশুরঞ্জন দেব সহ অন্যান্যরা। জিততে হলে আরো প্রতিদিন নতুন নতুন বন্ধু চাই, আরো বেশি মানুষকে সামিল করতে চাই। শুধু ত্রিপুরায় কেন, সারা ভারতবর্ষে গরিব অংশের মানুষের ঐক্যটাকে আরো মজবুত করতে চাই। আমি আপনাদের বলছি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার বাদারঘাট দশরথদেব স্টেডিয়ামে প্রথমবারের মতো ত্রিপুরা আয়োজন করা হয় 21তম নর্থ ইস্ট জোন ক্লাইম্বিং কম্পিটিশন। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী।
ত্রিপুরায় এই প্রথমবার 21তম নর্থ ইস্ট জোন ক্লাইম্বিং কম্পিটিশনের আয়োজন করা হয়। মঙ্গলবার বাদারঘাট দশদেব স্টেডিয়ামে আয়োজিত হয় এই প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। উপস্থিত ছিলেন কাউন্সিলর ফুলন ভট্টাচার্য সহ অন্যান্যরা। উত্তর পূর্বাঞ্চলের 60টি রাজ্যের খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী তার বক্তব্য রাখতে গিয়ে বলেন, খেলাধুলায় কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন যে এই ধরনের প্রতিযোগিতা রাজ্যের ছেলে মেয়েদের উৎসাহ বৃদ্ধি করবে। এ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী আরো বলেন, আমাদের রাজ্যে 1997 সালে আমরা একটি ক্রীড়া নীতি প্রণয়ন করি, যার মূল কথা ছিল স্পোর্টস ফর অল, সকলের জন্য খেলাধুলা, সকলের জন্য যেমন লেখাপড়া তেমনি সকলের জন্য খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, আমরা এখন আমাদের রাজ্যে বিদ্যালয় স্তরে পড়াশোনা করে 8 থেকে প্রায় 8.5 লক্ষ ছেলে মেয়ে আছে। তাদের কাছে আমরা এখনো এই স্লোগানকে নিয়ে যেতে পারি, সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। আগামী দিনে আমাদের লক্ষ্য, আমাদের রাজ্যের যত ছেলেমেয়েরা আছে সকলকে স্পোর্টস নিয়ে অংশগ্রহণ করার জন্য আমরা বহুমুখী পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের রাজ্যে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল এর অনেক 31টি এরকম অ্যাক্টিভিটি আছে, যাদের মাধ্যমে গ্রাসরুট লেভেলে খেলাধুলা সম্প্রসারণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। তাদের মাঠের বরাদ্দ আমরা বাড়িয়েছি, যাতে আগামী দিনে এই অ্যাসোসিয়েশনগুলো আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট,
তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, কুরবানি, প্রতিঘর সিস্টেম, স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 8 বছর পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ হয়নি 22 গড়ার খোয়াই নদীর উপর পাকা সেতু। তাই এলাকার ডিওয়াইএফআই, ক্ষেতমজুর ইউনিয়ন এবং কৃষক সভা ইউনিয়নের উদ্যোগে পূর্ত দপ্তরের এসডিও নিকট ডেপুটেশন প্রদান করে সংগঠন। এসডিও ডেপুটেশনকারীদের আশ্বাস দেন অতি সত্বর এই ব্রিজের কাজ চালু করা হবে। দীর্ঘ প্রায় 8 বছর যাবৎ পূর্ব খোয়াই নদীর উপর তেলিয়ামুড়া 22 গড়িয়া যাবার জন্য যে ব্রিজের কাজ শুরু হয়েছিল তা এখনো সম্পন্ন হয়নি। যদিও কাজ যখন শুরু হয় তখন কথা ছিল 18 মাসের মধ্যে ব্রিজটি তৈরি হয়ে যাবে, কিন্তু প্রায় 8 বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের কাজ এখনো সম্পূর্ণ করা হয়নি। তাই মঙ্গলবার 22 গড়িয়ার শত শত লোক 22 গড়িয়া এলাকার ডিওয়াইএফআই, ক্ষেতমজুর ইউনিয়ন এবং কৃষক সভা ইউনিয়নের উদ্যোগে পূর্ত দপ্তরের আধিকারিকের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। তাদের দাবিগুলি হল তেলিয়ামুড়া 22 গড়িয়া ব্রিজের কাজ দ্রুত সম্পূর্ণ করা এবং গুলাবাড়ি থেকে 22 গড়িয়া রাস্তাটি মেরামত করা। তবে এসডিও বিরলা দেববর্মা আশ্বাস দেন যে ব্রিজের কাজ নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে শুরু করা হবে। এখন দেখার ব্রিজটি 2016-তে শেষ হয় কিনা। উল্লেখ্য 29শে নভেম্বর 2014 সালে 22 গড়িয়ার লোক এমনই ডেপুটেশন দেয় এই ব্রিজের জন্য। তখন এসডিও বি দেববর্মা তাদের আশ্বাস দেয় 2015 ডিসেম্বরের মধ্যে ব্রিজের কাজ শেষ করা হবে, কিন্তু তা হয়নি। এদিকে 22 গড়িয়া প্রধান বিপ্লব দাস জানায় ব্রিজের কাজ যদি নভেম্বরের প্রথম সপ্তাহে না শুরু হয় তাহলে তারা নভেম্বর মাসে 44 নং জাতীয় সড়ক অবরোধ করবে 22 গড়িয়ার লোকজনদের নিয়ে। 22 গড়ের ব্রিজটা তো গত বছর কিছু কাজ করেছিলাম, এখন তো হাই ফ্লাড লেভেলের চিন্তায় শাটারিং এর কাজটা করা হয়নি। তো এখন তো মোটামুটি বৃষ্টি কমের পথে, দুর্গাপূজার পরে আমরা কাজটা শুরু করছি। যত দ্রুত গতিতে করা যায় আমরা চেষ্টা করছি। তো
আগামী ডিসেম্বর মাস নাগাদ শেষ করার প্ল্যান নিয়ে আমরা কাজটা চালাবো। এই যে ব্রিজটা কমপ্লিট হতেছে না, দেরি হতেছে, এটা মানে মূলত কার কারণে এরকম লেট হতেছে? অ্যাকচুয়ালি ওই প্রথম দিকে কিছু কাজ করার পরে কিছু ডিপার্টমেন্টেরও কিছু পয়সার শর্ট আসছিল শুনছি। তো পরবর্তীকালে কাজটা একটু স্লো গতিতে চলছিল। তো আমাদের থেকেও পরবর্তীতে তাদের যে ব্যালেন্স পয়সাগুলি আর ব্যালেন্স নেই, মোটামুটি যা কাজ করেছে পয়সা দিয়ে দেওয়া হয়েছিল। তো দেখা যাক এবার আমরা কি করা যায়। স্যার, বিগত দিনে আপনি একটা সাক্ষাৎকারে করেছিলেন যে 2015 মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তো এবার বলতেছেন ডিসেম্বর 16-তে হইব নি স্যার ব্রিজটা? অ্যাকচুয়ালি এবছর বৃষ্টি বাদল বেশি হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা যে টার্গেটগুলি একটু পিছিয়ে যাচ্ছে। এখনো পূজার সামনে দেখলাম যে এখনো আমরা কোনো অন্য কাজও, যেমন বৃষ্টির জন্য কোনো কার্যকরী কাজও করতে পারিনি। তো সেই ক্ষেত্রে সময়টা একটু পিছিয়ে যাচ্ছে। আচ্ছা, কাজ কবে থেকে শুরু করবো? কাজ আমরা নভেম্বরের ফার্স্ট উইকের দিক থেকেই শুরু করে দেব। আমরা 22 গড়িয়া ডিওয়াই, এফআই, কৃষক সভা এবং ক্ষেত মজুর যৌথ উদ্যোগে 22 গড়িয়া গ্রামের খোয়াই নদীর উপর একটা ব্রিজ আছে। এই ব্রিজটার কাজ দ্রুত সম্পূর্ণ করার জন্য, পাশাপাশি গোলাবাড়ি থেকে 22 গড়িয়া পাকা সড়কের সংস্কারের কাজ অবিলম্বে সম্পূর্ণ করার জন্য এই দুই দফা দাবির ভিত্তিতে আমরা এখানে ডেপুটেশনে এসেছিলাম। এখানে এসডি সাহেবের সাথে কথা হয়েছে। উনি বলেছেন আমাদের যে সমস্যা সমাধানের জন্য অতি সত্বর ব্যবস্থা নেবে এবং ব্রিজের কাজ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চালু করবে। বিগত এই ডেপুটেশনটা, কারণ এরকম আশ্বাস তো আগেও দিয়েছে। আমাদের কাজ লড়াই সংগ্রাম করা, আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। লড়াই সংগ্রামের ধাপে ধাপে আমরা ওদের যে প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিশ্রুতিটা যদি না মানে আমরা এখন 22 গড়ের যে আপনি তো 22 গড়ের প্রধান, তো কি আশ্বাস দিবেন এই জনগণকে? ওনারা যা বলেছে আমরা কোন জায়গায় ব্রিজটা কবে থেকে শুরু ছিল এবং কবে শেষ হওয়ার কথা ছিল? 5 বছর তো হয়ে গেছে, ব্রিজটাতে আরম্ভ করছে। তাহলে ব্রিজটা ওখানে হয় নাকি কেন? আমরা তো মহিলারা চলতে ফিরতে খুব অসুবিধা। এমন সময় আইয়ে দেখেন এই নার্সারির বাচ্চা কাচ্চা লইয়া আইতে আমরা মা বোন প্রত্যেকের আছে, আমরা কাপড়টা আলগি দিয়ে আমরা নদী পারান লাগে। 22 ঘর অধিকাংশে গৃহস্থ, সবজি টবজি লইয়া আইতে আমরা রাইতে যাইতে অসুবিধা, আমরা চলাফেরি করতে অসুবিধা, আমরা সবসময় আইতাম পারি না, যাইতাম পারি না। এই যে ব্রিজটা ধইরা বদ্ধ করে রাখছে, কি কারণ বদ্ধ করে রাখছে? আমরা ওখানকার এটা চাই। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানান মঙ্গলবার মহাকরণে মন্ত্রী ভানুলাল শাহ। সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন মন্ত্রী আরো জানান 11,000-এরও বেশি কর্মী নিয়োগ করা হবে রাজ্যের পক্ষ থেকে। রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়োগ প্রক্রিয়া শুরু। মঙ্গলবার মহাকরণে মন্ত্রী ভানুলাল সাহা এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানান। তিনি জানান 11,000-এরও বেশি কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। তার মধ্যে 2,500-এর মতো টিপিএসসির মাধ্যমে এবং বাকিগুলির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া 6 মাসের মধ্যে শেষ করতে হবে। এর মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরের কর্মীরাও রয়েছেন।
আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গাপূজার বিশেষ আকর্ষণ নিয়ে মায়ের আরাধনায় প্রস্তুতি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত টিএসআর 12 ব্যাটালিয়ন। এবার পুজো তাদের বাজেট 4,50,000 টাকা। অন্যান্য বছরে নেই এবারও তেলিয়ামুড়া চাকমাঘাট স্থিত 12 ব্যাটালিয়ন টিএসআর জওয়ানরা দুর্গাপূজার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির। টিএসআর 12 ব্যাটালিয়নের প্রত্যেক বছর বিভিন্ন আকর্ষণীয় প্যান্ডেল তৈরি করে থাকেন। এবারকার থিম হলো রাশিয়ার একটি গির্জা, যে গির্জাটিতে দ্বিতীয় আলেকজান্ডারের স্মৃতি তৈরি রয়েছে। সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে প্যান্ডেলের কাজ শুরু করেছে জওয়ানরা। ডিউটির পাশাপাশি রুশ 15 জন জওয়ান আব্দুল কাদেরের নেতৃত্বে সকাল বিকেল রাত পর্যন্ত কাজ করে চলছেন। প্যান্ডেল তৈরির কাজ দেখাশোনা করছে অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুদর্শন দাস এবং নায়ক সুবেদার রঞ্জিত দেবনাথ। এবার তাদের বাজেট 4,50,000 টাকা, যার মধ্যে প্যান্ডেল বাবদ 1,30,000 টাকা। পুজোর 4 দিন চলবে বিভিন্ন অনুষ্ঠান। বাঁশ, কাঠ, কাপড়, থার্মোকল দিয়ে তৈরি হবে এই মণ্ডপটি বলে জানান ডিজাইনার আব্দুল কাদের। বিগত দিনে চীনের মণ্ডপ, ভুটানের মণ্ডপ তৈরি করেছে বাহিনীর জওয়ানরা। 12 ব্যাটালিয়ন টিএসআর বাহিনীর কমান্ডেন্ট তপন দেবনাথ এইসব থিম বের করেন প্রতি বছর। আমাদের চাকমাঘাট স্থিত 12 ব্যাটালিয়ন টিএসআর ট্যাক হেডকোয়ার্টার, আমাদের পূজার থিম হলো এবার রাশিয়ার একটি চার্চ, যেটা নাকি দ্বিতীয় আলেকজান্ডারের স্মৃতিসৌধ হিসেবে বানানো হয়েছিল। তার অনুকরণে আমাদের প্যান্ডেল তৈরি হচ্ছে এবং আমাদের বাজেট হচ্ছে, প্যান্ডেলের বাজেট 1,30,000 আর টোটাল বাজেট হলো 4,50,000। উপলক্ষে আমাদের এই 4 দিন বিভিন্ন অনুষ্ঠান হবে, যেমন আমাদের ন্যাশনাল লেভেলের একটি যাত্রা টিম আমরা নিয়ে আসছি। এবার কন্ট্যাক্ট করার পর ওরা এগ্রি হয়েছে এবং তারা দিল্লি, তারপর বাংলাদেশ এবং বিভিন্ন বিদেশেও তারা যাত্রা করেছে। যাত্রা হবে গঙ্গা পুত্র ভীষ্ম, এই একটা যাত্রা আছে, সেটা হলো পূজার পরে। আর বাকি অন্যান্য দিন থাকবে আপনার অর্কেস্ট্রা থাকবে একদিন, তারপর আগরতলা থেকে বিশিষ্ট আর্টিস্ট নিয়ে আসছে একদিন, আরেকদিন লোকাল ছেলে মেয়েদের নিয়ে আরেকদিন। কিরকম অ্যাট্রাকশন করবেন তেলিয়ামুড়াবাসী এবং খোয়াই জেলাবাসী? হ্যাঁ, আমরা বিগত 2 বছর খোয়াইয়ের এই তেলিয়ামুড়া সাব ডিভিশনে আকর্ষণীয় পূজা করে চলছি প্যান্ডেল বিশেষত। আর আমাদের এখানে প্রচুর লোক হয়, বিশেষত সন্ধ্যা থেকে তারপর রাত্র 12টার পরে যখন জবগেট উঠে দেয়, তারপর দেখি প্রচুর লোক আসে, 2টা-3টা অবধি থাকে। তো এগুলো দেখে আমাদের মনে এবারও যে সেই স্পিডটা আমরা করেছি যে এবার পূজা আকর্ষণীয় করব। বিশেষত টাউনে গিয়ে এদিকের যে ইন্টেরিয়র এরিয়ার লোক, নুনাছড়া, কাকড়াছড়া, তারপর তেলিয়ামুড়া বা খোয়াইয়ের বিভিন্ন অঞ্চলে হয়তো টাউনে গিয়ে পূজা দেখাটা একটু কঠিন হয়ে যায় তাদের। এটা আমরা গত মাসের 7 তারিখ থেকে কাজ শুরু করেছি এবং আমাদের 15 জন জওয়ান, সকাল 6টা থেকে শুরু হয়, দুপুরে লাঞ্চ ব্রেক, তারপর চলে রাত্র 11টা 12টা, কোনোদিন 1টা অবধি হচ্ছে। এখন যেহেতু একটু বৃষ্টি ডিস্টার্ব করছে, তাই আমরা এখন রাত্র 1টা-1:30 অবধিও কাজ করছি। বাইরেতে কোনো না, বাইরের কোনো ইয়ে নেই। আমরা সব আমাদের যা টিএসআর আর্টিস্ট আছে সবাই এই কাজে ইনভলভ আছে। আমাদের যে প্যান্ডেলটা দেখছেন তাতে আরও কিছু আকর্ষণীয় জিনিস থাকবে, যে এডিশনাল প্যান্ডেলটাকে আলো আকর্ষণীয় করে তুলবে। যেমন থার্মোকলের কাজ আছে, বিশেষত 14 ফুট উচ্চতা একটি মহাদেব আছে। এগুলি আশা করি সবার দৃষ্টি আকর্ষণ করবে। প্যান্ডেলটা তৈরি করছে তার নাম কি? প্যান্ডেলটা অ্যাকচুয়ালি মূলত আমাদের যে কারিগর, সে হলো আমাদের টিএসআর একজন জওয়ান আব্দুল কাদের। সে বিগত 2-3 বছর এই জায়গাতে প্যান্ডেল তৈরি করছে। এবার আমরা পূজার বাজেট হচ্ছে 4,50,000 টাকা। আমরা এই যে 4,50,000 টাকার মধ্যে আবার আমরা প্যান্ডেলের বাজেটটা হচ্ছে 1,20,000 টাকা। হ্যাঁ, 1,30,000 টাকা। এই নিয়ে আমরা চলাচল। কিরকম মনে করতেছেন এবার পূজা কেমন আকর্ষণ? এবার আমি পূজার আশা রাখি এই তেলিয়ামুড়া মহকুমাবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা আর প্রীতি ভালোবাসা। আপনারা নিশ্চয় আসবেন এই দুর্গাপূজা চকমাঘাটে। প্রায় বছরের মতো এই বছরও আমরা খুব ভালো করার জন্য চেষ্টা করি। আপনারা আনন্দ ভোগ করবেন আমরা আশা রাখি, আপনারা নিশ্চয় আসবেন। বিগত দিনে কি কি প্যান্ডেল তৈরি করছেন আপনি? বিগত দিনে আমরা আগে চাইনার 2টা টেম্পল তৈরি হয়েছে, আর একটা গোল্ডেন টেম্পল
মানে পাঞ্জাবের অমৃতসরের একটা গোল্ডেন টেম্পলও তৈরি করেছি। বিগত 3 বছর ধরে আমরা মানে এই পূজার কাজ করেছি। এখন এই বছরও আমরা আশা রাখি এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে তোলার চেষ্টা করছি, আমরা তুলে দেওয়ার। তেলিয়ামুড়া থেকে মুক্তার রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and